চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জি। তার মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক প্রশ্ন। ধারাবাহিকের ইউনিটের যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের বক্তব্যের মধ্যে ছিল যথেষ্ট অসঙ্গতি। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্য কথা। এই সব কিছুর মধ্যে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর অন্যতম কর্ণধার লীনা গাঙ্গুলি জানিয়েছিলেন গভীর জলে শুটিং করার কথা ছিল না তাদের। রাহুল নাকি জোর করেই জলে নেমে শুট করেছিলেন। এবার লীনা গাঙ্গুলির এই কথাতেই শিলমোড় দিলেন ভোলে বাবা পারকারাকা ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী সোমাশ্রী চাকি। শুটিং স্পটের অব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন সবকিছুই ভীষণ ভালো ছিল, খাওয়া থেকে থাকার ব্যবস্থা সবকিছুই খুব সুন্দর ছিল। রবিবার বেলা 3টে নাগাদ তারা শুট সেরে হোটেলে চলে যান। খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন 4টে নাগাদ। কলকাতায় ফেরার পথে তারা জানতে পারেন এই দুর্ঘটনার কথা, কিন্তু স্পটে আদৌ কি হয়েছিল সেটা তারা একদমই জানেন না, কারণ তাদের ইউনিটের মধ্যে কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সবশেষে তিনি একটাই কথা বলেন, জলে নামার সিন ছিল না আমাদের। শুটিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেত্রী জানান রাহুল ছাড়া এই মুহূর্তে ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার। মঙ্গলবারও শুটিং হয়নি, কেউ আসেনি, খুব স্বাভাবিকভাবেই তাই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায় অভিনেত্রীকে। সোমাশ্রীর বক্তব্য আবার নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। সত্যিই কি জলে নামার সিন ছিল না তাদের? তাহলে কি রাহুলই জোর করে জলে নেমেছিল শুটিং করতে, নাকি অভিনেত্রী বলতে চেয়েছেন যে শুধুমাত্র তাদের জলে নামার সিন ছিল না? প্রশ্ন থেকেই যাচ্ছে।